তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ মূলত 27শে এপ্রিল সোমবার সাল 2026। হাতে আর কয়েক ঘন্টাই বাকি, বা আঙ্গুলে গুনলে কয়েক ঘন্টার পরেই কিন্তু আসছে প্রবল ভারী বর্ষণ। আর 27শে এপ্রিল থেকেই শুরু করে দীর্ঘমেয়াদী কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে, যা অব্যাহত রাখবে মে মাসের 12 বা 11 তারিখ পর্যন্ত। এবং তার আগে পরিবর্তন ঘটতে পারে, কিন্তু বৃষ্টির স্পেল দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। যে ঘূর্ণাবর্ত, এটা কিন্তু ভারতের বিহারের দিকে, যদি ভারতের বিহার এবং মধ্যপ্রদেশের দিকে এই ঘূর্ণাবর্তটা দীর্ঘস্থায়ী হবে, যার ফলে প্রায় কালবৈশাখীর মেঘ তৈরি হয় আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়, এর সাথে প্রবল শিলাবৃষ্টি হতে পারে। তাই ভারী বর্ষণের কারণে উত্তর পূর্বাঞ্চলে আবার আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে এই মে মাসে, এপ্রিলের শেষের দিকে ভারী বর্ষণের কারণে। অলরেডি অনেক জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমি চিত্রের মাধ্যমে সর্বপ্রথম দেখাই দেবো যে কোথায় কেমন কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে, এবং প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আপনাদের সুবিধার জন্য বললাম, আর কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে। তো দয়া করে ভিডিওটি দেখে পুরো দেখবেন, স্কিপ করবেন না, নাহলে কোনো কিছু বুঝতে পারবেন না যে কোথায় কেমন সামনে তীব্র কালবৈশাখী ঝড় বা পূর্বস্থিতি নিতে হবে কেমন। তো আমরা দেখাচ্ছি ইতিমধ্যে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে সিলেটের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে, বর্ষণ বলা যায়। আবার কিন্তু এখান থেকে ভারতের ভারতের একদম ডুবুরি থেকে শুরু করে তুরা থেকে শুরু করে বাগমারা থেকে শুরু করে আবারও কিন্তু মেঘ তৈরি হচ্ছে, যার ফলে আবারও কালবৈশাখী ঝড় গাইবান্ধা, শেরপুর, এখানে তারপর হচ্ছে ঝিনাইগাটি, হালুয়াঘাট, ডুববড়া, তারপর নলহাটি বাড়ি, এইসব জায়গায় কিন্তু আবার কালবৈশাখী দ্বারা আক্রান্ত হতে পারে। খানিকক্ষণ পরেই আবার আক্রান্ত হবে। আজকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও মধ্যাঞ্চলে তীব্র কালবৈশাখী যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা হতে পারে আজকে, তবে হওয়ার সম্ভাবনা কম আছে। কিন্তু বিকেল থেকে সন্ধ্যার পরেই এটা বোঝা যাবে যে কালবৈশাখীর বজ্রমেঘ কোথায় কেমন তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিলেটের প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, সুনামগঞ্জ, তারপরে জৈন্তাপুর, তারপরে হচ্ছে ভারতের জাকিরগঞ্জ, বারলেখা, কুড়োড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা তীব্র বজ্রপাত হচ্ছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি বিজয়নগর, ভারতের আগরতলা, আমবাসা, তারপরে এখানে শিলচর, তারপরে এখানে কাঞ্চনপুর, তারপরে পানিসাগরের দিকে হচ্ছে এইসব জায়গায়। আজকে আমরা বৃষ্টি বজ্রমুটি নিয়ে দেখাবো, কিন্তু আপাতত আকাশ ক্লিয়ারই আছে। আমাদের বাংলাদেশে একদম উত্তর পশ্চিম অঞ্চল যা আছে এটা ক্লিয়ার আছে, মধ্য অঞ্চল ক্লিয়ার আছে আকাশ, কিন্তু দক্ষিণের দিকে চট্টগ্রাম, কক্সবাজারের দিকে আমার মেঘ হচ্ছে, বা ওখানে কালবৈশাখী হবে একটু করে। পশ্চিমবঙ্গে আকাশ ঘোলাটে হয়ে আসতেছে, কারণ কালবৈশাখীর সামনে কালবৈশাখী ঝড়ে মাত্রা বাড়বে তাই। তো বন্ধুরা, তো সরাসরি আমরা এইবার চলে যাবো সর্বপ্রথম যেটা কালবৈশাখীর আপডেট সেটা। এই দেখুন, যে অঞ্চলে কালবৈশাখী ঝড় হওয়ার কথা 11টা থেকে 12টার মধ্যে, কোথায় কেমন হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় বা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। রংপুর, হাতীবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, শেরপুর, ময়মনসিংহ, বগুড়া, তারাকান্দি, তারপর কিশোরগঞ্জ, সাল্লা, শ্রীমঙ্গল, সিলেটের সব জায়গায়, সিলেট বললাম, সিলেট বিভাগের সব জায়গায় হওয়ার সম্ভাবনা তীব্র রয়েছে। ভারতের শিলং, গুয়াহাটি, আলিপুরদুয়ার, বনগাঁও, তারপরে ডিমাপুর, ডিব্রুগড়, জোরহাট, এসব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। ওগুলো অলরেডি অল টাইম ভারী বৃষ্টি হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি শিলচর, কামালপুর, আগরতলা, আমবাসা, মিজোরামের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ব্যাপক আকারে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। আজকে আজ দুপুর 2টার দিকে পশ্চিমবঙ্গের বিহারের দিকে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বা কালবৈশাখী মাঝারি আকারে কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। এখানে দেখতে পাচ্ছি বোলপুর, কুর্দিনা, দমকা, মাল্লাপুর, বহরমপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, আজকে মেদিনীপুরের দিকেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকেও অলরেডি আবার সকালের দিকে বৃষ্টি হয়েছে, এবং আপডেটটা পেয়ে গেছি আমরা। তো ঢাকার দিকে হয়তো সারাদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, কুষ্টিয়া, তারপর ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, তারপরে মকসুদপুর, মাদারীপুর, কুমিল্লা, এইসব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। লক্ষ্মীপুর, এসব জায়গায় কিন্তু বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। মিনিমাম এখানে বজ্রপাত হতে পারে ভারী আকারে, এবং বৃষ্টি হতে পারে 23 থেকে 24 মিলিমিটার ভারী আকারে। আমরা সাধারণত 7 মিলিমিটার উপরে কোনো বৃষ্টি বজ্রপাত গেলে আমরা সাধারণত সেটাকে ভারী আকারেই ধরি, কিন্তু এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। লালগুলোই বা যেগুলো বেগুনি বা সাদা কালার হয়ে যায়, সেগুলো অতি থেকে অনাভারী বৃষ্টি বলা যায়, সব থেকে এক্সট্রিমলি হেভি রেইন বলা যায়। এখানে বন্যা মিনিমাম 5 থেকে 6 মিনিট যদি ওই বৃষ্টি ওখানে হয়, তাহলে কিন্তু ওখানে পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এমন বৃষ্টি। সেটা আমরা ধারণা দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছেন সিলেটের এদিকে 47 মিলিমিটার, সাদা বেগুনি, এখানে 5 থেকে 10 মিনিট বৃষ্টি হলেই কিন্তু এখানে বন্যা পরিস্থিতি তৈরি হবে, এত ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বা সম্ভাবনা সামনে আছে। খুলনা, ফিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা, কালিম্পং, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, নদিয়া,
তারপরে দেখতে পাচ্ছি কলকাতার দিকে আজকে কলকাতা হাওড়া হুগলির দিকে ফাঁকা থাকবে। পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টি সম্ভাবনা দেখছিলাম। পরে আগামী 28 এপ্রিল কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বা তীব্র মাত্রা সিলেটের দিকে আবার ভারী বৃষ্টি হতে পারে আজকে, মানে কালকে, আগামীকালকে 63 থেকে 64 মিলিমিটার বৃষ্টি, মানে বুঝতে পারছেন কত বৃষ্টি। তো আমরা দেখতে পাচ্ছি 28 এপ্রিল কী হচ্ছে, 28 এপ্রিল কিন্তু ঢাকার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, খুলনা, যশোরের দিকে আগামীকাল 33 মিলিমিটার মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, বহরমপুর, বরগুনা, তারপর এখানে নাভারণ, বেনাপুর, তারপর তালবাড়িয়া, তারপর এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, নদিয়া, তারপরে এখানে বর্ধমান, পূর্ব বর্ধমান বললাম, পশ্চিম বর্ধমানে হবে না, এখন দেখাচ্ছে না, কোনো পূর্ব বর্ধমানের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে এটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। কলকাতার দিকে যদি পরিবর্তন হয় তো কলকাতা হবে। 29 এপ্রিল আমরা কালবৈশাখী ধাস দেখতে পারবো। সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বোলপুর, সালা, থেট্টা, তারপরে দেখতে পাচ্ছি কুদিনাথ, মাল্লাপুর, বহরমপুর, খড়গপুর, কোলাঘাট, তারপরে জলেশ্বর, বালেশ্বর, তারপরে বিরিবাদা, এইসব জায়গায় বাংলাদেশে খুলনা, লোহাগড়া, রাজোর, তারপরে বরিশাল, ভোপাল, মানপুরা, এইসব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। চট্টগ্রাম, কক্সবাজারের দিকে তীব্র ভারী বৃষ্টি হতে পারে। লংগুদো দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বা রংগুতো রাঙামাটি, খাটাছড়ি একই। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টার দিকে এফেক্টেড অঞ্চল, মানে বিশাল আকারে পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে তীব্র কালবৈশাখী দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল আছে। আগামী 29 এপ্রিল কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী দ্বারা আক্রান্ত হতে পারে, যেখানে 70 থেকে 80-90 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। উইন্ডকাস্টের মাধ্যমেও দেখালাম, উইন্ডকাস্টেও দেখতে পাচ্ছেন প্রায় আস্তে আস্তে লাল টকটক থেকে বেগুনি কালারের দিকে যাচ্ছে না, মানে ঝড় প্রবল হওয়ার সম্ভাবনা আছে। এবং বজ্র ঝড় বৃষ্টি মানেই কিন্তু এই যে এগুলো দেখছেন, এগুলো বজ্রপাতের মাত্রা এখানে হতে পারে কোথাও 94 IKM স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি 27.3 IKM স্কোয়ার। এইসব জায়গায় কিন্তু এরকম বড় বড় বজ্রপাত পড়ার সম্ভাবনা আছে। স্কোয়ারের দ্বারা বোঝাচ্ছে এটা তীব্র বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি বজ্র মোটামুটি দেখালাম কোথায় কোথায় হতে পারে। কাল 29 এপ্রিল, আগামীকাল তো 28 এপ্রিল অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে। তো আগামী পরশু 29 এপ্রিল, যেখানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় ভোট হওয়ার সম্ভাবনা আছে, তাই ভোটের দিনে সকাল সকাল আপনারা ভোট দিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রকোনা, সারেঙ্গা, মেদিনীপুর, কৃষ্ণনগর, বজবজ, ক্যানিং, ডায়মন্ড হারবার, এইসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে দুপুর থেকে বিকাল বা সকালের মধ্যে। তার সাথে বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, তারপরে পাবনা, বাঁকুড়া, তারপরে এখানে শৈলকুপা, তারপরে চুয়াডাঙ্গা, মেহেরপুর, এইসব জায়গায় তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বা আক্রান্ত হতে পারে আগামী 29 এপ্রিল। আস্তে আস্তে এটা পূর্ব অঞ্চলের দিকে যাচ্ছে। 30 এপ্রিল কিন্তু দেশ জুড়ে ভয়াবহ কালবৈশাখী ঝড়, তার সাথে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তাই আমি আর এটা বলে দেখালাম না, তো সারা বাংলাদেশে হবে এবার। আবার কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে এবার কালবৈশাখী ঝড় হতে পারে ভারী আকারে। কোথায় কোথায় হতে পারে? মেদিনীপুর, কোলাঘাট, সারেঙ্গা, তারপরে চকরিয়া, কলকাতা, হুগলি, চুঁচুড়া, কৃষ্ণনগর, বর্ধমান, দীঘা, মন্দারমণির দিকে হতে পারে এবারে ঝড় বৃষ্টি। শোনো বন্ধুরা, দীর্ঘদিন কিন্তু একটা হিট ওয়েভ হচ্ছিলো, প্রায় 1 সপ্তাহ থেকে 7 দিন থেকে 8 দিন হিট ওয়েভ হচ্ছিলো। তাই হিট ওয়েভের কারণেই কিন্তু এই কালবৈশাখী ঝড়টা দীর্ঘস্থায়ী হতে পারে এবারে। যা অন্যান্য বছরে কিন্তু এলিনো থাকে, কিন্তু এবছর লানিনা আসার সম্ভাবনা আছে। 1 মে দিকে কী আসছে? 1 মের দিকে পূর্বাঞ্চলে মিনিমাম অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, অতি ভারী বজ্রপাতের বৃষ্টির সম্ভাবনা আছে। এখানে শিল হবে তা না, এর একটা টিনও ফুটো হয়ে যেতে পারে, এত অবস্থা খারাপ হতে পারে, টিন ফুটো হয়ে যাবে 1 মের দিন। 1 মে কালবৈশাখী ঝড় হবে, টিনের চাল উড়ে যাবে, গাছপালা উড়ে যাবে, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। কিন্তু আমার লিচুর ক্ষতির সম্ভাবনা অনেকটা কম, কিন্তু ঝড়ের কারণে আমার লিচু পড়ে যেতে পারে গাছ থেকে। কিন্তু আমার লিচু কিন্তু বড় বড় হয়ে গেছে অবশ্য, কিন্তু জ্যৈষ্ঠ মাসে করে পারা হবে। তো বন্ধুরা বলে দিলাম 1 মে, তারপরে 2 মের দিকে কী হচ্ছে একটুখানি দাঁড়া, নেটওয়ার্ক এখানে সিগন্যালটা একটু প্রবলেম হচ্ছে, তাই একটু বিস্তারিত বলতে একটুখানি প্রবলেম হচ্ছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, মানে 2 মের দিকেও এই একই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। সকাল থেকে দুপুর বা বিকাল সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের দিকে এরা এফেক্টেড বা কাউন্ট করার সম্ভাবনা আছে, আক্রান্ত হবে। কাউন্ট মানে আক্রান্ত, এটা। 3 মের দিকে কী হচ্ছে? 3 মের দিকেও সেম কিন্তু সেম মানে সেম, একই ডিরেকশনে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা আমি একটা কথা বলি দিই, এই কয়দিন কিন্তু বেশ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, তাই পূর্বস্থিতি নিয়ে রাখবেন। কারণ আগে ভাগে সতর্কতা অবলম্বন না করলে কিন্তু বিপদ অবশ্য আছে, বিপদের সম্ভাবনা আছে অনেকটাই। কারণ বলা যায় না, কারণ আমরা অনেকে
ফাঁকা মাঠে মানে বিশেষ করে কৃষকবাদের আমি সতর্কতা বা জোর করে বলবো যে দয়া করে আপনারা ফাঁকা মাঠে থাকবেন না, গাছের নিচে আশ্রয় নেবেন না, ফাঁকা মাঠের পানি নিচে আশ্রয় নেবেন না, নাহলে কিন্তু এই বজ্রপাত পড়লে আপনি জায়গায় মৃত্যু হয়ে যাবে। মানে গত 24 ঘন্টার আগেই কিন্তু 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যেখানে বজ্রপাত হয়েছে আমাদের বাংলাদেশেই পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে যেহেতু হয়নি তাই পশ্চিমবঙ্গে এখনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পাওয়া যাবে, কিন্তু সতর্কতা করলে পাওয়া যাবে না। কিন্তু আমরা সতর্কতা অনেকে করেন না, ছাদের পরে যে দাঁড়ায় থাকবেন, জানলার বাইরে দেখা যাচ্ছে দাঁড়ায় থাকবেন, ধাপ করে আপনার সামনে বজ্রপাত পড়লো, আপনি কিন্তু শেষ। ওই জায়গায় আপনার জান কবর দিয়ে যাবে। 4 মে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ সিলেটের দিকে ভারী বৃষ্টি হতে পারে, ঢাকার উত্তর দিকে আবারও পশ্চিমবঙ্গে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু আবারও কিন্তু ভারী বৃষ্টি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ভারী বৃষ্টি মানে কালবৈশাখী ঝড়। আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সবথেকে বেশি প্রভাব থাকবে মে মাসের 1 থেকে 7 তারিখ এবং এপ্রিল মাসের 29 থেকে 30 তারিখের মধ্যে। এর মধ্যে তীব্র সম্ভাবনা আছে। বিস্তারিত কিন্তু জানিয়ে দিলাম। 5ই মে কি সম্ভাবনা আছে? 5ই মে একটুখানি কমছে, কিন্তু না 5ই মেও দেখতে পাচ্ছি সেম। 6 মে দেখি, বেশি ভিডিওটি বড় করবো না, লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের জাস্ট সতর্ক করার জন্য বলতেছি। 7ই মে কি হচ্ছে? 7ই মেতেও একই ডাইরেকশনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 8ই মেতে কি বৃষ্টি হবে? একটু কমে আসতেছে বৃষ্টিপাতের পরিমাণ, মানে ওই যে লাল বেগুনি হয়ে যাচ্ছিল হবে না, কিন্তু বৃষ্টি হবে এটা জানি, কালবৈশাখী ঝড় হবে এটা জানি। প্রতিদিন হবে তা না, কিন্তু প্রতিদিন যদি একটা লোকালয় গরম হাওয়া বা গরম পরিস্থিতি, মানে ওই দিন যদি আপনার জেলায় গরমের পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু ওই এলাকায় আবার ঝড় বৃষ্টি হবে। 9 মে কী করছে আমরা দেখতে পাচ্ছি, 9 মে একটুখানি কমে আসতেছে, কিন্তু আবার বিহারের দিকে আবার দুর্গাপুরের দিকে আবার মেঘ তৈরি হতে পারে। আবার 10ই এপ্রিল কী হচ্ছে? এই 10ই মে কী হচ্ছে? আবার কিন্তু দেশ জুড়ে আবার কালবৈশাখী আগে আসার সম্ভাবনা আছে, মানে ধেয়ে আসবেই, এক কথায় বলা যায় ধেয়ে আসবে। 11ই মে দেখতে পাচ্ছি আস্তে আস্তে হয়তো মানে আর বৃষ্টির পরিমাণ বাড়ছে না, তবে আবারও কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে এটাই। তো বন্ধুরা, কুরবানি ঈদের আগে হয়তো স্বাভাবিক থেকে অতি ভারী বা অতিরিক্ত বৃষ্টি হয়ে যাবে, তাই কুরবানি ঈদের আগে হয়তো বা কুরবানি ঈদের কিছুদিন পরেও বৃষ্টি হবে না, কিন্তু মে মাসের শেষের দিকে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, সেটা আমি জানি না যে কখন হবে, তো এটা সামনের দিনগুলোতে বোঝা যাবে। আজকে তাপমাত্রা কত আছে? আজকে তাপমাত্রা কত ডিগ্রি বলে দিই, দুপুর 2টার দিকে আজকে নিয়ে যাই। আজকে তাপমাত্রা ভালোই অনেক কমে গেছে। হিট ওয়েভ কিন্তু চলে গেছে বন্ধুরা, ঠিক আছে? হিট ওয়েভ আর কোনো ভয় নেই। 35 ডিগ্রিতে হিট ওয়েভ থাকে না, সাধারণত 38 থেকে 39। খড়গপুরে পশ্চিমবঙ্গের খড়গপুরের দিকে আবার হিট ওয়েভ আছে, দুর্গাপুরের দিকে আছে, কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মেদিনীপুর, তারপর কৃষ্ণনগর, তারপর এখানে নদিয়া, ডায়মন্ড হারবার, তারপর আছে মালদা, এসব জায়গায় কিন্তু কোনো হিট ওয়েভ নেই বলা যায়, মানে হালকা লোয়ার হিট ওয়েভও নেই। তো বাংলাদেশে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে? রংপুর বিভাগের সব জায়গায় 28 ডিগ্রি সেলসিয়াস, উদয়পুরের 27 ডিগ্রি, ময়মনসিংহ সব জায়গায় 25 থেকে 24, 22 ডিগ্রি সেলসিয়াস থাকছে। সিলেটের সব জায়গায়, কারণ এদিকে একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতিও তৈরি হতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে বলে। তাই রাজশাহী বিভাগের সব জায়গায় 30 থেকে 31 থাকছে। ঢাকা 32 ডিগ্রি সেলসিয়াস থাকছে। কুমিল্লা, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি 31 থেকে 32, কক্সবাজার 31, এবং খুলনা বিভাগের সব জায়গায় 25 থেকে 34, বরিশাল, বরগুনা 31 থেকে 32 পুরো। তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের দিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, রায়গঞ্জ 28 থেকে 29, আলিপুরদুয়ার, হাসিমারা, বক্সাদুয়া, জলপাইগুড়ি 29 থেকে 30, বঙ্গাওন 28, গুয়াহাটি 23, শিলং 18, নওগাঁও, ডিমাপুর 24, 23, জোরহাট, ডিব্রুগড় 25, গ্যাংটক, দার্জিলিং 18 থেকে 20। আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে? তো বন্ধুরা, আজকে সর্বনিম্ন তাপমাত্রা ওই মোটামুটি সারা বাংলাদেশ হতে পারে সর্বনিম্ন 21 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস করে, মানে রাত তাপমাত্রা আরও বাড়বে, যেহেতু মানে সূর্য উত্তর মানে আগে উঠতেছে, মানে রাত ছোট হয়ে আসতেছে, তাপমাত্রা সবার আগে বাড়বে। তো বন্ধুরা, সারা বাংলাদেশে যেটা বললাম, আর পশ্চিমবঙ্গেও সেম ওই সর্বনিম্ন তাপমাত্রা এখন বলে লাভ নেই, তো শীতকাল না যে সর্বনিম্ন তাপমাত্রা বলতে হবে। তো এবার আমরা চলে যাচ্ছি আর সরাসরি পায়ুর্ধেপ্রামুড়ি দেখি। বঙ্গোপসাগরের অবস্থা ভালোই আছে, কোনো অ্যান্টিসাইক্লোন নেই, অ্যান্টিসাইক্লোন সরে গেছে ডান দিকে, যার ফলে সরাসরি আরব সাগর থেকে ঘুরিয়ে আসা, মানে উত্তর পূর্ব পশ্চিম দিক থেকে নিচের দিকে এসে আবার দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়, আবার উত্তর পূর্ব দিকে দিয়ে এসে আমাদের বাংলাদেশের দিকে আসতেছে সরাসরি। তো এর কারণে কিন্তু কালবৈশাখী ঝড় হবে, কিন্তু মে মাসের 11 তারিখ পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি কোনো কালবৈশাখী এই মানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা বিশাল বড় লাইক মারবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে পাশে রাখবেন। ধন্যবাদ।